তবে আমার ভাগ্নে যে একটা কিচ্ছা কইছে, এটা আমি বেশি বুঝছি না। দুই লোক আমার মতো আর কি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তো এই যে বিদেশি বড়ই আছে না, বড় বড়ই, বল বড়ই না কি কয়, এই বড়ইয়ের দুইটা বিচি পাইছে, লম্বা বিচি। তো হঠাৎ করে পাইছে, তো দুইটার মধ্যে একটাও চিনে না। কয় এই আমরা দুইজনের মধ্যে একজনও যখন চিনি না, তো আমরা গ্রামের যে একজন পণ্ডিত আছে, চল ওই পণ্ডিতের কাছে লয়ে যাই, হ্যাঁ বুধর চিনব। তো পণ্ডিতের কাছে লইয়া গেছে, পণ্ডিত এই দুইটা বিচি হাতে লইছে, হাতে লইয়া প্রথমে হাসিয়ে দিছে, হাসিয়ে দিয়ে কান্দিয়ে দিছে, কান্দিয়ে দিয়ে আবার হাসিয়ে দিছে। অনেক দুইজনে কয় আপনার এই বিচির কথা কখন লাগতো না, আপনি যে কারবারটা করছেন, প্রথমে কেড়ে হাসিয়ে দিলেন, পরে কেড়ে কান্দিয়ে দিলেন, আবার কেড়ে হাসিয়ে দিলেন, এইটা কয় কয় প্রথমে যে হাসিয়ে দিছি, তোমরা দুইজনের মধ্যে একজনও যে চিনলা না এটা কি এর বিচি দেয়া, এর জন্য হাসিয়ে দিছি। কথা হলে তো দিতেই পারেন। কয় পরে যে কান্দিয়ে দিছেন, যে পরে যে কাঁদছি, আমি যদি আজ না থাকতাম তোরা কই গেলে। কয় পরে যে হাসিয়ে দিছেন, কয় আমি নিজেও চিনি না, এর লাগে হাসিয়ে দিছি। তুমি তোমার মামি আর আমার নারী যে এক করলা, এর লাগে আমি কিছু বুঝলাম না এটা। তো যাক, বিনা মণ্ডল, সে তো মণ্ডল হওয়ার কথা না, আমার ভাগ্নে তো ঠিকই ধরছে, মণ্ডলী হবে, মানে স্ত্রীলিঙ্গ হবে, লিঙ্গ জ্ঞানে সেটা স্ত্রীলিঙ্গ হবে। আচ্ছা যাই হোক, এটা তোমরা দুইজনের ব্যাপার, এটা তোমরা দুইজনে বুঝো, এটার মধ্যে আমি ঢুকতে চাই না। তো না আমি বলবো না, এটা তুমি বললো, যেহেতু তোমাকে বলছে, এটা আমি যদি বলি তাহলে এটা কেমন দেখা যায়, কারণ ঠিক আছে ঠিক আছে, তুমি যতটুকু বুঝো, তোমার বুঝটা তুমি তাকে দিও। ওকে, তো ঠিক আছে, তোমারটা তুমি বইলো। আর শুনলাম সে লালন গীতি গাইলো, আমার ভাগ্নাও লালন গীতি গাইলো শুনলাম। তো দেখি আমিও চেষ্টা করি একটা লালন গীতি গাওয়ার।